2025 সালের রথযাত্রা কবে হবে এবং সেদিন কোন পুজো করলে জীবনে উন্নতি আসবে একটু বলবেন? তো 2025 সালের যে রথযাত্রাটা পড়েছে সেদিনটা খুবই শুভ দিন। আর সেদিন কিছু পুজো এবং আমি রেমেডি বলে দেব, যেটা করলে কিন্তু জীবনে অনেক শান্তি এবং সৌভাগ্য কিন্তু লাভ হবে। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, আর তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো 2025 সালের রথযাত্রা পড়েছে এবারে 27শে জুন শুক্রবার। তো এই দিনটা শুধুমাত্র কিন্তু রথ টানার দিন নয়, সেদিনকে কিন্তু ভাগ্য ফেরাবারও দিন। কারণ এই দিনে মা লক্ষ্মী, ভগবান জগন্নাথ ও কলিযুগের বিষ্ণুর কৃপা কিন্তু একসাথে পাওয়া যায়। তো কি করতে পারেন আপনারা? রথের দিন সকালে স্নান করে পরিষ্কার জামা পরে জগন্নাথ দেব যদি বাড়িতে আনেন তাহলে পুজো করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে একটা মন্ত্র করলে কিন্তু খুবই ভালো, সেটা হচ্ছে ওম জয় জগন্নাথায় নমঃ 11 বার করতে পারেন। যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে তাতে জপ করলে আরও বেশি ভালো ফল পাবেন। এছাড়াও একটা হলুদ কাপড়ে কিছু চাল, একটু মৌরি, 5টা তুলসী পাতা দিয়ে যদি সেটা জগন্নাথ দেবের চরণে যদি অর্পণ করেন তাহলে সংসারের সব অশান্তি কেটে যাবে, মা লক্ষ্মী কৃপা আসতে শুরু করবে। এছাড়াও যাদের দাম্পত্য সমস্যা রয়েছে তারা স্বামী স্ত্রীরা একসাথে প্রদীপ জ্বালিয়ে কিন্তু জপ করতে পারেন। আর সন্ধ্যায় বাড়ির দরজায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী হয়ে বলুন যে হে জগন্নাথ দেব, আমার জীবনে যত বাধা আছে তা সরিয়ে দাও। এরকম করলে এতে কি হবে, আপনার জীবনের যত বাধা আছে উনি সেটা কিন্তু নিয়ে নেবেন। এছাড়াও যাদের অর্থ সমস্যা সেদিনকে তারা সেদিন রাতে, রথের রাতে সেদিনকে দক্ষিণ দিকে মুখ করে 7টা গঙ্গা জলের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর কিন্তু জপ করতে পারেন। বলতে পারেন ওং শ্রীং হ্রিং শ্রীমৎ লক্ষ্মীদেব্যয় নমঃ। এটা বললে কিন্তু যে আর্থিক সমস্যা আছে সেটাও দূরে চলে যাবে। এই দিন একটুখানি চেষ্টা করবেন কোনো রকম ঝগড়া তর্ক বা খারাপ কথা বলা কাউকে, এইসবগুলো থেকে একটু বিরত থাকবেন। কারণ এই দিন যদি আপনি নিজের গতিটা জীবনের পাল্টে ফেলেন, ঠিক রথের চাকার মতোই আপনার জীবনটাও কিন্তু অনেকটাই 180 ডিগ্রি ভালো দিকে ঘুরে যেতে পারে। তাহলে এই রকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জয় জগন্নাথ এই কথাটা অবশ্যই লিখে দেবেন।